বন্ধুরা, আগে যদি কোনো ব্যক্তির হাড় ভেঙে যেত তাহলে ওই অংশটি কাটার পর বোঝা যেত ভাঙা হাড়ের অবস্থাটা কি। এখন কিন্তু এক্স-রে করলেই সহজে বোঝা যায় কোন হাড় ভাঙছে বা ক্ষতির অবস্থা কতটুকু। তো যাই হোক, এই এক্স-রে আবিষ্কারের ইতিহাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সবচেয়ে মজার ব্যাপার হলো এই এক্স-রে আবিষ্কার কিন্তু পরিকল্পনা করে হয়নি, বরং অন্য একটা কিছু নিয়ে গবেষণা করতে গিয়ে ভুলবশত আবিষ্কার হয় এই এক্স-রে। 1895 সালের দিকে পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানীরাই যুগান্তকারী সব আবিষ্কারের নেশায় দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছিলেন। সে সময় ক্যাথোড বানানোর জন্য পরীক্ষা নিরীক্ষা করছিলেন জার্মানের পদার্থবিদ উইলহেলম কনরাড রন্টজেন। এই পরীক্ষা নিরীক্ষা চলাকালীন সময়ে তিনি হঠাৎ লক্ষ্য করেন তার পাশে থাকা বেরিয়া প্লাটিনাম সানাইড প্লেটের উপর একটা আলো এসে পড়েছে। সেই ক্যাথোড যন্ত্রটি তিনি পরীক্ষা করছিলেন, সেটি তিনি কার্ডবোর্ড দিয়ে ঢেকে রেখেছিলেন, আর এই আলো কোথা থেকে আসছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। তখন তিনি এই আলোর উৎস খোঁজার জন্য নিজের হাত সেই আলোর উপর রাখলেন, আর তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে তার হাতের মাংসপেশি ছাড়া কঙ্কালের ছবি ফুটে উঠেছে ওই প্লেটের উপরে। এরপর তিনি বুঝতে পারেন যে তিনি নিজের অজান্তেই এক যুগান্তকারী আবিষ্কার করেছেন, যা মানুষের চামড়া ও মাংসপেশি ভেদ করে ভিতরে পৌঁছাতে পারে, কিন্তু হাড় ভেদ করে পৌঁছাতে পারে না। এই আবিষ্কারের মাহাত্ম্য কতটুকু তা আমরা একবার হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে ঘুরে আসলেই বুঝতে পারি, তাই না?